মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর যে মহান রব্বি করিম আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারিক করে আল্লাহর ঘর মসজিদে এনেছেন। এই জন্য সবাই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। কত মানুষ রাস্তাঘাটে, হসপিটালের বেডে, ঠিক না, এখনো গাড়িতে দুনিয়ার কাজে ব্যস্ত, আড্ডা গুজবে ব্যস্ত। মানুষ এখনো আড্ডাতে ব্যস্ত আছে। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে আল্লাহ পাক সুস্থতা দান করে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আমাদের সকলকে মায়া করে, মহাব্বত করে আল্লাহ পাক আল্লাহর ঘরে এনেছেন। আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল কাউনাইন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক দুনিয়া, আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম কিছুই সৃষ্টি করতেন না, ঠিক না? তো আল্লাহ পাক যে নবীর ভালোবাসায়, যে নবীর মহাব্বতে, যে নবীকে সৃষ্টি করে পুরা জাহানকে সৃষ্টি করেছেন, ওই নবীর ভালোবাসা, মহাব্বত আমাদের দিলে কতটুকু থাকা উচিত? ভরপুর থাকা উচিত, ঠিক কিনা মুসলমান? দুনিয়ার মহাব্বত আমাদের দিলের মধ্যে আছে, শুধু দুনিয়ার মহাব্বত। দুনিয়ার জন্য আমরা পাগল, ঠিক না? দুনিয়া দুনিয়া চাই, দুনিয়া চাই, শুধু দুনিয়ার জন্য আমরা পাগল। এই দুনিয়ার পরে যে আরেকটা দুনিয়া আছে ওইটা আমরা জানি না। এই দুনিয়াটা কেমন, পরের দুনিয়াটা কেমন? পরের দুনিয়াটা অনেক লম্বা, অনেক লম্বা। এই জন্য গত জুমা আলোচনা করেছিলাম নবীজির রিসালাত সম্পর্কে। আলোচনা তো শেষ হয় নাই। নবীজির শান, মান, নবীজির মর্যাদার আলোচনা করে শেষ করা যাবে না। আহা, কেমন নবী! যে নবীকে মক্কার সমস্ত কাফেররা আল আমিন নামে উপাধি দিত, সাদিকুল আমিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বস্ত একজন নবী বলতেন না? বিশ্বস্ত একজন নবী হিসাবে উপাধি দিয়েছিলেন। বলতেন, মুহাম্মদ তুমি একজন বিশ্বস্ত নবী, তুমি একজন বিশ্বস্ত মানুষ, সাদিকুল আমিন, তোমাকে আমরা সবাই বিশ্বাস করি, মহাব্বত করি, ভালোবাসি। শুধু তাই না, নবীকে মহাব্বত করে ভালোবেসে কাফের মুশরিকদের যত ধন সম্পদ আছে নবীর কাছে আমানত রাখতেন। বলেন সুবহানাল্লাহ। কি রাখতেন? আমানত রাখতেন। আমরা সমাজে কিছু বিশ্বস্ত মানুষ আছে না? আছে, আছে। মানুষ সমাজে যদি ভালো মানুষ না থাকতো তো দুনিয়ায় থাকতো না। আল্লাহ পাক বলছেন, দুনিয়া যখন খারাপ মানুষ ভরপুর হয়ে যাবে, সবাই খারাপ হয়ে যাবে, তো এই দুনিয়া আমি রাখবো না। তো একটা সমাজে ভালো মানুষ আসে বিদায় সমাজ আছে, না হয় সমাজ থাকতো না। তো নবীকে এমন ভালোবাসতেন, মহাব্বত করতেন, নবীর কাছে ওই কাফের মুশরিকদের সমস্ত সম্পদগুলো আমানত রাখতেন। নবীও তাদের আমানত একদম ঠিকঠাক মতো রাখতেন। যখন নবীজি দেখলেন যে কাফেররা তো আমার খুব মহব্বত করে ভালোবাসে, এখন তাদেরকে একটা কালেমার দাওয়াত দেওয়া উচিত। দাওয়াত দেওয়া কি? আপনারা সাথে সাথে আমার সাথে কথা বললেন, দাওয়াত দেওয়া কি উচিত? যখন আপনার সাথে আমার একটা ভালো কালেকশন হবে, তখন কিন্তু আপনার কাছে আমি কিছু চাবো, যে ইব্রাহিম ভাই আমার এটা একটু প্রয়োজন, ভাই আমার এটা করে দিলে ভালো হয়, ঠিক না? আমার যদি ইব্রাহিম ভাইয়ের সাথে কানেকশনটা ভালো না হয়, তাহলে চাইতে পারবো আমরা, আমার প্রয়োজনগুলো বলতে পারবো? তো কাফের মুশরিকদের সাথে নবীজির একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। চিন্তা করলো তাদেরকে একটা দাওয়াত দেওয়া উচিত। নবীজি পাহাড়ের উঁচুতে উঠা সমস্ত কাফের, খুব সংক্ষিপ্ত বলতেছি ইতিহাস, কাফের মুশরিকদেরকে, সমস্ত কাফেরদেরকে ডাইকা বলছে, ও আমার কাফেররা শোনো, আমি যদি তোমাদেরকে বলি যে ওই পাহাড়ের পিছনে শত্রু আছে, কি আছে? কি আছে? শত্রু আছে, শত্রু তোমাদেরকে আক্রমণ করতে পারে, তোমরা কি এটা বিশ্বাস করো? সবাই এক বাক্যে বলো, হ্যাঁ আমরা বিশ্বাস করি। বলেন সুবহানাল্লাহ। সবাই এক বাক্যে বললো কি?
আমরা বিশ্বাস করি, কারণ আপনার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই, আপনি কোনোদিন অযথা কথা বলতেও শুনি নাই, আমরা সবাই বিশ্বাস করি। তো নবীজি বললেন, যদি আমার কথা বিশ্বাস করো তাহলে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পুরো আসমান জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন, যে আল্লাহ জান্নাত জাহান্নামকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কসম করে বলি, তোমরা যদি ঈমান আনো, তোমরা যদি কালেমা পড়ে মুসলমান হও, তোমরা যদি আমার প্রতি ঈমান আনো, আমার আল্লাহর প্রতি বিশ্বাস করো, তো তোমরা মৃত্যুর পরে সাথে সাথে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকদের মধ্যে সবচেয়ে বড় একজন লিডার আবু লাহাব। নাম কি? আবু লাহাব কুলাঙ্গার ডাক দিয়ে বলে, ও মোহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি কি এই জন্য আমাকে ডাকছো? তুমি কি এই জন্য আমাদেরকে জড়ো করেছো? তুমি তো একটা মিথ্যাবাদী, তুমি তো একটা মিথ্যাবাদী, তুমি তো একটা মিথ্যাবাদী। তুমি ধ্বংস হও, তাব্বাল্লাকা লিহাজা জামাতানা, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক সাথে সাথে তার কথার জবাব দেওয়ার কারণে, ওই কাফের মুশরিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার কারণে নবীর সম্মান বুঝাইতে গিয়া আল্লাহ পাক সাথে সাথে সূরা লাহাব নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আবু লাহাব, ও আবু লাহাব, তুমি কাকে বলছো ধ্বংস হওয়ার জন্য? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও আবু লাহাব, তুমি কাকে বলছো ধ্বংস হওয়ার জন্য? তুমি ধ্বংস হইবা। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব, তুমি ধ্বংস, তোমার 2 হাত ধ্বংস। ওয়া তাব, তার মানে ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাইয়েরা, সময় কম, খুব মনোযোগ সহকারে শুনেন, মুখ্য কথাগুলো বলতেছি আপনাদের সামনে। আবু লাহাব আল্লাহ পাক সাথে সাথে সূরা নাজিল করে দিয়েছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব, শুধু তুমি না, তুমি না, তুমি না, তোমার ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব। শুধু তুমি না, তুমি না, তোমার সন্তান, তোমার স্ত্রী কিছুই কাজে আসবে না, সবাই ধ্বংসশীল। বলেন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন আসে যে আবু লাহাব নবীর সাথে বেয়াদবি করেছে, আবু লাহাব কুলাঙ্গার, নবীকে বলছে, নবী আপনি ধ্বংস হন, আপনি একজন মিথ্যাবাদী নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি একজন মিথ্যাবাদী নবী। তা আবু লাহাবের সাথে আবু লাহাবের স্ত্রীকে আল্লাহ পাক জড়ায় দিছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ধ্বংস হবে। আল্লাহ পাক বলছেন, নবী বলছেন, আবু জাহেল, আবু লাহাবের স্ত্রীকে এখানে কেন আনা হলো? আবু লাহাবের স্ত্রী কি করতে জানেন? নবীজি যখন নামাজে যাইতেন, আবু লাহাবের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। নবীজির রাস্তার মধ্যে কাঁটা দিতেন। আপনারা ইতিহাস শোনেন নাই? নবীজির রাস্তার সামনে কাঁটা দিতেন, এই কাঁটা দিতেন, নাম হলো উম্মে জামিল। আবু লাহাবের স্ত্রী। আল্লাহ পাক এই জন্য বলছেন, আবু লাহাব তুমিও ধ্বংস, তোমার স্ত্রী ধ্বংস, তোমার মাল সম্পদ সব কিছু ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। এখন নবীর প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই, নবীর জন্য খরচ করতে রাজি না, নবীকে ভালোবাসতে রাজি না, নবীকে মহব্বত করতে রাজি না, দুনিয়ার সব করতে রাজি, নবীর জন্য জীবন দিতে রাজি না। এমন আছি না? দুনিয়াতে যতদিন থাকবো নবীর প্রেমে, নবীকে ভালোবাসা জীবন দিতে কে কে প্রস্তুত আছি? 2টা হাত তুলে দেখায় দেই। নবীকে ভালোবাসার জন্য প্রস্তুত আছি তো? নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো? নবী আমাদের জন্য কেমন? নবী আমাদের জন্য কেমন? আল্লাহ পাক বলেন, যখন আবু লাহাবের স্ত্রীকে বলছে ধ্বংস হোক, আবু লাহাবের স্ত্রী, মক্কার মধ্যে বিশাল আয়োজন, আবু লাহাবের স্ত্রী প্রত্যেকটা মানুষের কানে কানে যায় পৌঁছায় দেয়, এই ও কাফেরেরা শোনো, এই রাস্তা দিয়ে যাইও না, এই রাস্তা দিয়ে তুই যাও, এই রাস্তায় একটা পাগল আছে, এই পাগল তোমাকে আক্রমণ করতে পারে, এই রাস্তা দিয়ে যাও, এই রাস্তা ভালো, এই রাস্তা দিয়ে যাইও না, এই রাস্তায় পাগল আছে। তো কাফের মুশরিকেরা বলল, কি ব্যাপার, পাগল আছে ঠিক আছে, তো পাগলের জন্য রাস্তা পরিবর্তন করব কেন? তো এই রাস্তা দিয়ে যায়, মনে মনে চিন্তা করে, একটা পাগলকে এত দূর থেকে আসছি, পাগলকে তো দেখে যাওয়া উচিত, এটা আবার কেমন পাগল যে পাগলের কাছে যাওয়া বাধা, এটা আবার কেমন পাগল যে পাগলের কাছে যাইতে মানুষ বাধা দেয়, এই পাগলকে দেখতেই হবে। তো পাগলের কাছে মানুষ যখন যায়, যাইয়া দেখে নবীজি কোরআন তেলাওয়াত করে, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। নবীজি যখন এমন ভাবে তেলাওয়াত করে, তো সমস্ত কাফেররা বলে এটা পাগল হতে পারে না, এমন সূরতের একজন নবী, যেই নবীকে দেখা সমস্ত কাফেররা, সমস্ত মুশরিকরা, নবীর হাতে লক্ষ লক্ষ কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই পাগল এমন পাগল, যে পাগলকে দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়।
এমন পাগল, যে পাগলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে আমাদের জন্য, আপনাদের জন্য। শুধু নবী তাই না, নবী শুধু কেমন সম্মান জানো না, নবী যখন মেরাজে যায়, জিবরাইল আমিন নবীকে এমন একটা জায়গা নামাইলেন, তো নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, ও জিবরাইল, এটা কোন জায়গা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো বাইতুল মুকদ্দাস, এটা হলো বাইতুল মুকদ্দাস, মসজিদে আকসা, এখানে আজকে আপনি নামাজ আদায় করবেন। নবীজি যখন নামছেন, মসজিদে প্রবেশ করছেন, দেখেন লক্ষ লক্ষ মানুষ, বিন্দু পরিমাণ জায়গা নাই, নামাজে দাঁড়াবো এমন জায়গা নাই, পিছনে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখা যায়। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু জাহেল, নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আমি তুমি কোথায় দাঁড়াবো? তুমি আমি কোথায় দাঁড়াবো? কোনো জায়গা তো ফাঁকা নাই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা এমন একটা জায়গা, যে জায়গায় সমস্ত কোটি কোটি মানুষ আপনার পিছনে নামাজ পড়ার জন্য অপেক্ষায় আছেন। বলেন সুবহানাল্লাহ। বললেন, এটা কি? নবীজি সামনের কাতারে গেলেন, সামনের কাতারে সামনে যায় যখন নামাজ আদায় করলেন, ফজরের সালাত আদায় শেষ, নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, ও জিবরাইল, এত মানুষ আমার জীবনে আমি কোথাও দেখি না, এটা কোন জায়গা, এরা কারা? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মেরাজে যাইতেছেন, আপনাকে স্বাগতম জানানোর জন্য সমস্ত রাসূল, সমস্ত নবী, কোটি কোটি ফেরেশতা আজকে আপনার পিছনে ফজরের সালাত আদায় করেছে। বলেন সুবহানাল্লাহ। এটাকে শুধু আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছেন জানেন? কেমন নবী? শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ভালোবাসা কেমন, নবীর মহব্বত কেমন মুসলমান জানো না তো? নবী কেমন আমাদের জন্য, আমাদের জন্য নবী কেমন? আল্লাহ পাক বলেন, আমার হাবিবকে যে ভালোবাসবে, আমার রাসূলকে যে ভালোবাসবে, আমি রাসূল তার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, আবু জাহেল নবীকে বলে, ও নবী, ও নবী, আমি জানি তুমি একজন রাসূল, আমি জানি তুমি একজন রাসূল, কিন্তু আমার একটা শর্ত, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তুমি যদি ওই চাঁদ দেখা যায়, ওই চাঁদকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর কাছে চোখের পানি ফালায় বলে, আল্লাহ, চাচা কালিমা পড়ে মুসলমান হবে, চাচা, বাবার ভাই চাচা কালিমা পড়ে মুসলমান হতে চায়, কি ব্যাপার? কয় চাঁদ দ্বিখণ্ডিত করতে হবে। কিভাবে করতে হবে? কয় জানি না, চাঁদ দ্বিখণ্ডিত করায় দেখাইতে হবে, তাহলে আবু জাহেল কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। জিবরাইলকে পাঠায় দিল, জিবরাইল নবীজির কানে কানে শোনা দাও, শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা দিলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল যখন আল্লাহ রাসূল কানে কানে শোনায় দিলেন, তা আল্লাহ রাসূল আবু জাহেলকে বলে, চাচা, চাচা, আপনি তো চাচা না, আপনি বাবা, আপনি তো চাচা না, আপনি বাবা, সত্যি কি কালিমা পড়ে মুসলমান হবেন? কয় হ্যাঁ, কালিমা পড়ে মুসলমান হব। সিদ্ধান্ত ফাইনাল? কয় ফাইনাল। কয় রেডি? কয় হ্যাঁ রেডি। কয় শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, মুহাম্মদ, মুহাম্মদ, এতদিন মনে করেছি তোমার জাদু শুধু জমিনের মধ্যে, এতদিন মনে করেছি তুমি শুধু জাদুকর, সামান্য একটা জাদুকর, তোমার জাদু শুধু দুনিয়ার মধ্যে সীমিত। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, এখন দেখি তোমার জাদু জমিনে নয়, আসমান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে। মুসলমানু বুয়াদ করদান নেহাদান, নানে খুশ বদস্তি হে জাদাদান। মুসলমান এমন নবী পাইছেন, এমন নবী পাইছেন। নবীজির চাচা আবু জাহেল কালিমা পড়ে নাই, বলে তুমি একটা বিশাল জাদুঘর, যে জাদু জমিনে ক্ষান্ত না, আসমান পর্যন্ত গিয়া ঠেকে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসলে কি নবীজি জাদুঘর? আসলে কি নবীজি জাদুঘর? নবীজির সম্মান, নবীজির শান, নবীজির রিসালাত, এটা নবীজি একটা সম্মানী নবী, নবীজি একটা সম্মানী নবী। শুধু তাই না, শুধু তাই না, জিবরাইল আমিন নবীর কাছে হাসতে হাসতে আসতেছেন। নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এত খুশি কেন? রাসূল, আপনি বসে আছেন, আপনার ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যখন এই কথা বলল, আল্লাহ রাসূল বলেন, জিবরাইল এটা কি কথা শোনাইলা? আমার রাসূল তো, আমার নবী তো ১০০ লক্ষ নবী,
70,000 দিয়ে কি হবে? পাশে ওমর বসা, পাশে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। জিজ্ঞাসা করলো ওমর, 70,000 বিনা হিসেবে জান্নাতি নিব নাকি? কয় রাসূল, এটা আবার কেমনে হয়? আমরা তো 6,313 জন রাসূল, এটা আবার কিভাবে হয়? কয় পাঠায়া দেন, ফিরত পাঠায়া দেন, যেমন নবী এমন রাসূল। আহা, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন কুনু মা সাদিকিন, ভালো মানুষের সাথে সম্পর্ক করবা, ভালো হইয়া যাইবা। রাসূলের সাথে ওমরের সম্পর্ক, ওমর কেমন পাওয়ারফুল, কয় রাসূল জিব্রাইল রে ফেরত পাঠায়া দেন। আহা, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शीरी निस्तो नाम, शीर सफकर मी कुनद जानम तमाम। কেমন পাগল, কেমন পাগল, তাদের সম্পর্কটা কেমন ছিলেন আল্লাহর সাথে। জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল চইলা যাও, নেওয়া হবে না। 70,000 উম্মত, এটাতে কি হবে? জিব্রাইল চইলা গেলেন, আল্লাহর কাছে যাইয়া বললেন, আল্লাহ আপনার হাবিব 70,000 নিতে চান না। জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমি যা বলি তাই হয়, সিদ্ধান্ত ফাইনাল, তবে রুলসটা চেঞ্জ করে দাও। কি চেঞ্জ করে দিব? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলেছেন 70,000 না, 70,000 না, সিদ্ধান্ত এটাই 70,000, কিন্তু 70,000 এক একজনের সাথে 70,000 করে জান্নাতে নিয়ে যাবে। আহা, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ও মুসলমান, শুধু তাই না, শুধু তাই না, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি কেমন দামি জানেন, আপনি কেমন দামি জানেন। জিবরাইলকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন, জিবরাইল আল্লাহ পাকের হুকুমে যখন নবীজিকে রওজা শরীফ থেকে উঠাবেন, বলবেন কুম ইয়া হাবিবুর রহমান, ও আল্লাহর পয়গম্বর আপনি উঠেন। নবীজি উঠবেন, ও ওয়ায়াবতি, উঠে সঙ্গে সঙ্গে নবীজি কাঁদবেন। কি করবেন? কান্না করতে থাকবেন। আল্লাহর পয়গম্বর যখন কান্না করবেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আপনি কেন কাঁদেন? রাসূল বলেন, জিবরাইল তুমি আমারে এখনো মদিনায় কেন রাখছো? আমার উম্মতের কি অবস্থা? জিবরাইল বলেন, জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, সর্বপ্রথম কবর থেকে আপনাকে প্রথম উঠানো হইল। এই সর্বপ্রথম আপনাকে শুধু উঠানো হইল, কিয়ামত তো হয় নাই, আর কেউ উঠানো হয় নাই গো নবী। নবীজি বললেন, তাড়াতাড়ি আমারে কিয়ামতের ময়দানে নিয়ে যাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো কিয়ামতের ময়দানে নেওয়ার জন্য আমি আসছি। জিবরাইল যখন নবীকে কিয়ামতের ময়দানে নিয়ে যাবেন, রাসূল কেমন, রাসূলের মহব্বত কিভাবে রাখতে হবে, রাসূল আমাদের জন্য কেমন, নবী আমাদের জন্য কেমন মহব্বত করেন, নবী আমাদেরকে কেমন ভালোবাসেন। দুনিয়ার মুসলমান শোনো, ও উম্মতেরা শোনো, নবীজি আমার জন্য, আমাদের জন্য কেমন। নবীজি যখন কিয়ামতের ময়দানে যাবেন, আল্লাহ পাক বলেন, বন্ধু হে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আপনি মাকামে মাহমুদের মধ্যে বসেন। এরকম একটা চেয়ার থাকবে। কি থাকবে? ও রাসূল আপনি, রাসূল বলবেন, না না আল্লাহ, আমি এই চেয়ারে বসবো না, আমার উম্মতদের কাছে আপনি আমারে পাঠায়া দেন, আমি আমার উম্মতদের কাছে যাইতে চাই। আমি যদি এই চেয়ারে বসে থাকি, আমার উম্মতদেরকে আপনি জাহান্নামে পাঠায়া দিবে। কেমন নবী রে, কেমন নবী পাইছেন মুসলমান। আমি যদি এই চেয়ারে বসে থাকি, আমার উম্মতদেরকে তো আপনি জাহান্নামে দিয়ে দিবেন। আমি উম্মত, আমি এই চেয়ারে বসবো না। তা আপনি কি চান? রাসূল সঙ্গে সঙ্গে চোখের পানি বালায় সিজদায় পড়ে গেলেন। আল্লাহ রাসূল যখন সিজদায় পড়ছে, আল্লাহ পাক বলে, জিবরাইল
আমার বন্ধুকে তাড়াতাড়ি সেজদা থেকে মাথা উঠাইতে বলো। ইয়া হাবিবুর রহমান, ও নবীজি আপনি মাথা উঠান, কি চান? রাসূল জিবরাইল যখন বললেন আপনি কি চান, জিবরাইলকে নবীজি বললেন, ও জিবরাইল আল্লাহর বলো আমার উম্মতরা যতক্ষণ না পর্যন্ত জান্নাতে পৌঁছবে আমি নবী মাথা উঠাবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হাবিব আপনি মাথা উঠান, আজকে কিয়ামতের ময়দানে আপনি মাথা উঠান। নবীজি মাথা উঠাইলেন, উঠে বললেন আমার উম্মত কোথায়? উম্মতদের সামনে নিয়ে যাওয়া হবে নবীকে। নবী উম্মতদেরকে ডাক দিয়ে বলে উম্মতেরা শোনো, উম্মতেরা শোনো, আজকে ভয়াবহ একটা দিন, যেই দিনে মানুষের জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আমাকে তিনটা জায়গায় তোমরা পাবা। 1 নম্বর হাউজে কাউসার, 2 নম্বর মিজানের পাল্লা, 3 নম্বর ফুলসিরাতের পোলে পাইবা। যখন আমার মিজানের পাল্লা খুঁজবা না পাইবা, ফুলসিরাতে খুঁজবা পাইবা, ফুলসিরাতে না পাইবা মিজানের পাল্লায় পাবো। তা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর হাবিব, আপনি কেন এত 3 জায়গায় থাকবেন? 3 জায়গায় কেন থাকবেন? রাসূল বলবেন, ইয়া ও উম্মতেরা শোনো, তোমরা যখন মিজানের পাল্লায় যাইবা, তোমাদের পাল্লা যখন মাপ দেওয়া হবে তো ফেরেশতারা তোমাদের পাল্লাগুলা হালকা করে দিবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যদি তোমার মিজানের পাল্লা হালকা হয় তুমি জাহান্নামে চলে যাইতে হবে। এজন্য নবীজি মিজানের পাল্লায় যাবে, যাওয়ার পরে যখন উম্মতের পাল্লা টান দেওয়া হবে নবীজি হালকা হয়ে যাবে। নবীজি পকেট থেকে কি যেন একটা কাগজ বাইর করে পাল্লায় দিবে, পাল্লা সঙ্গে সঙ্গে ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবার চিৎকার মারবে হাউজে কাউসারে, কে যেন কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কোথায়? নবীজি হাউজে কাউসারে দৌড় দিবে, যাইয়া দেখবে ফেরেশতারা উম্মতদেরকে পানি দিচ্ছে না, পানি দিচ্ছে না। জিজ্ঞাসা করা হবে কেন পানি দিচ্ছ না? আপনার উম্মত তো জাহান্নামী, কিভাবে পানি দেই? বলে উম্মতকে পানি দাও, আমি দাঁড়ায় আছি। উম্মতকে পানি দাও, আমি দাঁড়ায় আছি। যে উম্মত একবার হাউজে কাউসার পানি পান করবে, ওই উম্মত জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। আল্লাহ রাসূল আবার দৌড় দিবে ফুলসিরাতে, দেখবে চিৎকার মেরবে ফুলসিরাতে, ফেরেশতারা ফুলসিরাতের পোলের মধ্যে উঠতে দিচ্ছে না। কেন দিচ্ছ না? বলে উম্মত তো জাহান্নামী, এদিকে কেন যায়, এদিকে কেন যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুলসিরাতের পোলের সামনে দাঁড়াইতে দেরি, ফুলসিরাতের পোল আলোকিত হইতে দেরি হবে না, এমন আলোকিত হবে সোজাসুজি জান্নাত দেখা যাবে। আল্লাহ রাসূল প্রত্যেকটা উম্মতকে ধাক্কায়া ধাক্কায়া জান্নাতে ঢুকায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এমন নবী পাইছে মুসলমান, এমন নবী পাইছ যে নবীর প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত না, নবীর জন্য ভালোবাসা দিতে প্রস্তুত না। নবীর শান নিয়ে মানুষ গালাগালি করে, নবীর রিসালাত নিয়ে মানুষ টানাটানি করে, নবীকে গালি দেয়। কত কুলাঙ্গার আছে নবীকে গালি দেয়, আছে না? আছে, 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 এখনো আছে। নবীকে গালি দেওয়ার মতো এখনো মানুষ আছে। আল্লাহ পাক নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মহব্বত আমাদের দিলে পয়দা করে দেখ। বলেন আমিন। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নবীকে যেখানে নবীর বিপক্ষে কথা হবে এখানে যুদ্ধ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ঠিক আছে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।